নমস্কার, আমি সুস্মিতা। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে আমার মামিমার হাতে স্পেশাল খাসির মাংসের ঝোলের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে এই রেসিপি শুরু করা যাক। প্রথমেই গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে পরিমাণ বুঝে তেলটা দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিতে হবে। আলুগুলো দেওয়ার পর এইরকমভাবেই আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে রাখছি। এবার তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিলাম। এবার এর উপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে মাংসগুলোকেও একে একে দিয়ে দিতে হবে। মাংস দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর উপরে আদা রসুন পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম। ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোগুলোকেও এর উপরে দিয়ে দিল। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিতে হবে। যেহেতু ঝোল হবে সেজন্য নুনটা একটু বেশি করে দিতে হবে। আর এরপর হলুদের গুঁড়ো, মিট মশলা, গরম মশলা গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ বুঝে জিরের গুঁড়ো, আবারও লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল, এবারে লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিলাম। পরিমাণ বুঝে অল্প পরিমাণে চিনি দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো।
এবার এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে মশলা আর মাংসের সাথে আলুটাকে মিক্স করে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে করে কষিয়ে নিতে হবে। দু তিনবার ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এবার মাংসটাকে প্রেসারে দিয়ে দেওয়া হলো। এবার পরিমাণ বুঝে অল্প পরিমাণে জলটা দিয়ে দেওয়া হলো। এবার 9 থেকে 10টা সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে। এই যে আমার মাংসটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে। এরকমভাবে আপনারাও একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় আমার সাথে থাকবেন।